مالك يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منكم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে মানব সৃষ্টির উদ্দেশ্য কি, রহস্য কি, এ বিষয়টি মানুষ নিজেই জানে না। মানুষ আগে জন্মেছে না তার মা বাপ আগে জন্মেছে, এটা মানুষ বলতে পারে না। মুরগি আগে জন্মেছে না ডিম আগে জন্মেছে, মানুষ বলতে পারে না। কে জানালো, কীভাবে হলো, এ রহস্য মানুষ জানে না। আর এজন্য আল্লাহ পাক বলে দিচ্ছেন, দেখো, ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের ইলাহ মাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। আর তিনি নিজেই বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান সৃষ্টি করছি কেবল এজন্য যেন তারা আমার দাসত্ব করে। মানুষের উন্নত মস্তক যেখানে সেখানে নত হয় না। মানুষই একমাত্র জীব যে কথা বলতে পারে, মানুষই একমাত্র জীব যে নিজের জ্ঞান ব্যবহার করে কাজ করতে পারে, মানুষই একমাত্র জীব যে তার নিজস্ব বিবেক অনুযায়ী কাজ করে। এখানে গিয়ে কয়েকটা মজহাব তৈরি হয়ে গেছে মুসলমানদের মধ্যে। জাবরিয়া মজহাব, যারা মনে করেন কিছু হইতে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ হইতে হয়। চুরি করলেও আল্লাহ হইতে হয়, ডাকাতি করলেও আল্লাহ হইতে হয়, আমার কিছু করার নেই। আমরা পুতুলের মতো যেমনি নাচা তেমনি নাচি, পুতুলের কি দোষ, এটাকে বলে আরবিতে জাবরিয়া মজহাবের লোক। আর একদল মনে করেন যে মানুষের যে বিশ্বাস এবং কর্ম এবং স্বীকৃতি, তিনটি একত্রিত হলে তবে তাকে বলা হবে মুমিন। এর একটা যদি বিচ্ছেদ হয়ে যায় সে কাফের। মানুষের বিশ্বাস, স্বীকৃতি, কর্ম তিনটাই মূল, কিন্তু কর্মটা হলো শাখা। এর বিপরীতে একদল আছেন যারা বলে কাদারিয়া বলা হয়। তারা বলেন যে পানিতে হাত দিলে হাত ভিজবে, আগুনে হাত দিলে হাত পুড়বে, এটা স্বাভাবিক কথা। এর মধ্যে আবার তকদিরে কি আছে? তকদির বলে কোনো কিছু নাই। এই যুক্তিবাদীরা দলে দলে বিভক্ত, অন্তত 32টা দলে তারা বিভক্ত হয়ে গেছে। মৌলিকভাবে তারা সবাই জাহমিয়া বা মুতাজিলা, অতি যুক্তিবাদী। এই দলের লোকদের কাছে যদি আপনার আমল না থাকে তাহলে আপনি কাফের, আপনার রক্ত হালাল। এদের কারণে যে চরমপন্থী আন্দোলন বাংলাদেশে হলো না, ব্যাপক হারে মানুষ খুন করলো, বহু মানুষ খুন হয়েছে, দেশে বিদেশে হচ্ছে এগুলো। এই চরমপন্থী আইসিএসটির দেশের নাম আপনারা জানেন, যে বাংলাদেশে চরমপন্থী দল নানা নামে বিভক্ত।
সবগুলো কিন্তু মূল আকীদা এখানে। তারা ধারণা করে যে মানুষের যে আমল এটা ঈমানের অংশ, ঈমানের অংশ বটে কিন্তু মূল অংশ নয়। আমাদের বিশ্বাস স্বীকৃতি দুটো হলো মূল, এর সঙ্গে আমল যেটা হবে আমলটা হবে শাখা। যদি আমল নাও থাকে বা কমতি থাকে, আপনি ফাসেক হতে পারেন, ত্রুটিপূর্ণ মুমিন হতে পারেন, কিন্তু কাফের হতে পারেন না। এটা হলো আহলে হাদিসের ঈমান। একটা নারকেল গাছ ফল হয় না, এখন তো প্রায় অধিকাংশ নারকেল গাছের কোনো ডাব নেই, নারকেল নেই, কিছুই নেই। তার মানে গোটা নারকেল গাছ বলবেন না বাবলা গাছ বলবেন? নিঃসন্দেহে ওটাকে নারকেল গাছই বলতে হবে, ফল হোক বা না হোক। কিন্তু ত্রুটি আছে এই যে ফল হচ্ছে না। এমনকি যদি একেবারে মোটেই ফল না থাকে, গাছের মাথা ভেঙে যায়, যদি নারকেল গাছটা দাঁড়িয়ে থাকে, তথাপি আপনি বলবেন ওটা নারকেল গাছ। মুসলমান যদি তার ঈমান এবং আকীদা ঠিক থাকে, সে মুখে আল্লাহকে স্বীকার করে, বিশ্বাস করে, কিন্তু আমল যদি তার নাও থাকে বা কমতে থাকে, তার জন্য সে কাফের হবে না, তার সে হত্যাযোগ্য আসামি হবে না। এইটাই হলো মধ্যবর্তী ঈমান, আর এটাই হলো কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক, এবং এটাই হলো আহলে হাদিসের ঈমান। এবং আহলে হাদিস কখনো চরমপন্থী হয় না, আর আহলে হাদিস কখনো জবরিয়া হয় না, অদৃষ্টবাদী যেমনি নজর তেমনি আছে সেটাও হয় না। কারণ আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাজ্জালনা আলাইকা ইন্না আনজালনা সূরা দাহর 4 নম্বর আয়াত, ইন্না হাদায়নাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমরা তাদেরকে রাস্তা দেখিয়েছি, এখন সে ইচ্ছা করলে শুকরগুজার বান্দা হতে পারে, ইচ্ছা করলে অকৃতজ্ঞ বান্দা হতে পারে। যে ইচ্ছা করলে হতে পারে যে কথাটা আল্লাহ পাক নিজেই বলছেন সূরা দাহর 4 নম্বর আয়াতে, এতে বোঝা যায় যে মানুষের নিজের ইচ্ছা শক্তি আছে। ইচ্ছা শক্তি বিহীন কোনো মানুষ হতে পারে না। যারা মনে করেন যে মানুষের ইচ্ছা শক্তি বলে কিছু নাই, এরা হলো জবরিয়া, অদৃষ্টবাদী। আর যারা মনে করেন মানুষের আমলের অনুযায়ী সে কাজ করেনি, সে কাফের, এরা হলো মুতাজিলা। আর যারা বলেন মানুষের ঈমান আমল ঠিক আছে কিন্তু আমলের ত্রুটি আছে, এরা হলো আহলে হাদিস। আহলে হাদিস কাউকে কাফের বলে না, আহলে হাদিস কাউকে অদৃষ্টবাদীও বলে না। আহলে হাদিসের ঈমান হল সঠিক ঈমান। ঈমানটা হচ্ছে সংক্ষেপে এটাই। এই ঈমানের ফলশ্রুতিতে দাঁড়িয়েছে দূর অতীতে ইব্রাহিম আলাইহিসসালাম। তৎকালীন যুগের কাফেররা মনে করত যে ইব্রাহিম আমাদের বিপরীত চলে যাচ্ছে, আমরা বাপদাদা সদ্দুর যা করে আসছে ইব্রাহিম তা করে না। ফলে তার শাস্তি হইল আগুনে ফেলে একবার ইব্রাহিমকে নিঃশেষ করে দেওয়ার জন্য। আল্লাহ পুরস্কার দিলেন যে না, ইব্রাহিম ঈমান ঠিক আছে। আল্লাহ পাক হুকুম দিলেন আগুনকে, ইয়া নাহার কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও এবং আমার ইব্রাহিমের উপরে তুমি শান্তিদায়ক হয়ে যাও। আহলে হাদিসের ঈমান যদি আপনার মজবুত থাকে, ঠিক আল্লাহ ইব্রাহিমের মতো আল্লাহ আপনাকেও রক্ষা করবে। এই ঈমানটাকে সবার আগে এইটাই দরকার। ঈমানের মধ্যে ত্রুটি থাকে, যদি আপনি ঈমানের মধ্যে চরমপন্থী হন বা জবরিয়া হয়ে যান, অদৃষ্টবাদী হয়ে যান, আল্লাহ আপনাকে রক্ষা করবে না। কিন্তু এই ঈমানের মেহনত আমাদের মধ্যে কমে গেছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। আগে হলো ঈমান, এরপরে আমল। আমলটা কীভাবে হতে হবে? আপনি আপনার আমল দেখবেন তাতে বেদাত আছে কিনা। শিরক বিমুক্ত নির্ভেজাল তাওহীদ আর বেদাত মুক্ত সহি সুন্নাহ আমল আপনার পরকালীন মুক্তির দিশা দিবে। যদি আপনার আমলের মধ্যে বিদাত থাকে, ওই আমল কখনোই কবুল হবে না। এই বিষয়টা আমাদের সবার আগে মনে রাখতে হবে। আল্লাহ বলছেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহফ 10 আয়াত। তোমাদের ইলাহ মাত্র একজন। যারা তোমরা আল্লাহ দিদার লাভ করতে চাও, আখিরাতে আল্লাহর কাছে জান্নাত চাও, তারা দুনিয়াতে দুটো কাজ করে আসো। ফলে আমালান সালেহা, নেক আমল করে আসো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার প্রতিপালকের ইবাদতের সঙ্গে কাউকে শরীক করো না।
বোঝা গেল দুটো জিনিস, শিরক বিমুক্ত নির্ভেজাল তাওহীদ আর বেদাত মুক্ত সহিহ সুন্নাহগত আমল। এর বাইরে মুক্তির কোনো রাস্তা নেই। এই বিশ্বাস আমরা জানি, কিন্তু আমাদের শত্রুরা জানে না, আর সেজন্যই তারা আমাদেরকে উল্টা চরমপন্থী বলে এবং আমাদের মিটিংগুলি পণ্ড করে, মিছিল করে, কত কি করতে দেখেন না নেটে এখন। এগুলো তাদের ভুল ধারণা। আহলে হাদিসের মধ্যবর্তী ঈমান যদি তারা জানতো, তাহলে তারা এই চরমপন্থী আচরণ আমাদের সঙ্গে করতো না। তাদের বড় দাবি যে এরা সারমুজা মানে না। পুলিশ কমিশনারকে যে বুঝিয়েছে এরা সারমুজা মানে না, আর আমরা ফরজ বলি, অতএব তাদেরকে এই জমিনে কোনো কথা বলতে দেওয়া হবে না, পুরো জমিনের মালিক যেন তারাই। বলা হয়ে থাকে সবার স্বাধীনতা আছে কথা বলার, কিন্তু আহলে হাদিসের স্বাধীনতা নাই। এটা যে কত মারাত্মক অপরাধ তারা করে যাচ্ছে তারা বুঝে না। অথচ আহলে হাদিসের আকীদার প্রচার দিন দিন বেড়েই যাচ্ছে, যতই তারা চাপ দিচ্ছে ততই আরো বেড়ে যাচ্ছে। শুধু চরমপন্থী চিন্তাধারা যখন আপনি ঢুকে যাবেন তখন আপনি ঠকবেন। এখন হয়তো আপনি আপাতত জিতলেন, কিন্তু পরক্ষণে আপনি ঠকে যাবেন। আজকে আপনারা জানেন আমরা আজকে জুমাটা এখানে আসি, আবার রাত্রে ফ্লাইটে চলে যাব সিলেটে, আগামীকালকে ছিল সম্মেলন। পুলিশ কমিশনার নিষেধ করে দিল, রাত 11টা পর্যন্ত, সেখানে কোনো লাভ হয়নি। না, বিভিন্ন দল ওনাদের বিরোধী। আমাদের মধ্যে কিছু বক্তা আছে চরমপন্থী বক্তা, 2-3 জন, বেশি না। নেটে সবার বক্তব্য আসে, তাদেরকে ওরা আমাদের সঙ্গে সমান মনে করে, কিন্তু এই ভুল চিন্তাধারা। সবাই তো এক না। বিশেষ যারা সংগঠন থেকে বেরিয়ে গেছে তারা সংগঠনের নীতি নিয়ম শৃঙ্খলা মানে না, তারা এখন স্বাধীন। তাদের জবানে লাগাম পড়ানোর ক্ষমতা আমাদের নাই। যদি সংগঠন ভুক্ত থাকতো আমি ধমক দিতাম, সে আর আগাতে পারত না। এখন লোকেরা তো তা বুঝে না। আগে যেহেতু একসঙ্গে ছিল, ইনি এবং তিনি সবাই সমান। এই ভুল ধারণার কারণে ভোগান্তিটা হচ্ছে আমাদের উপরে। দূর অতীতে আহলে হাদিসের আকীদার উপরে আলোচনা করেছেন লন্ডন এর নাম করা প্রফেসর H.A.R. গিব, হ্যামিল্টন A.R. গিব তার নাম, খ্রিস্টান পণ্ডিত, অথচ আহলে হাদিস সম্পর্কে তিনি গবেষণা করেছেন। সেখান থেকে তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন, হু profess the traditions of Islam, the pure Islam. এরা হলো তারাই যারা ইসলামের মূল পিওর যেটা, সেটাকে তারা স্বীকার করে। They try to go back to the original simplicity and purity of faith and practices. তারা হলো তারাই যারা পিছন থেকে ফেরত যেতে চায়। ইসলামের অরিজিনাল সিম্পলিসিটি, মৌলিক সরলতা অ্যান্ড পিউরিটি, বিশুদ্ধতা পুনঃপ্রতিষ্ঠা করতে চায় যারা, তারাই হলো আহলে হাদিস। বলো আলহামদুলিল্লাহ। অথচ উনি নিজে কিন্তু খ্রিস্টান, আর আমরা হলে মুসলমান, থাকি বাংলাদেশে, এক জায়গায় বসবাস করি। আমরা আমাদেরকে চিনি না, তারা আমাদেরকে চিনে। তবে আজকে নয়, বহু পূর্বের কথাগুলো। এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম, লন্ডনের ব্রিল প্রেস মুদ্রিত 255 পৃষ্ঠা পরিষ্কার কথা লিখে গেছে। ওগুলো যারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, লাইব্রেরি ওয়ার্ক করে, তারা এগুলো খবর রাখে। কিন্তু অধিকাংশ মানুষ তো এগুলো পড়াশোনাও করে না, লাইব্রেরি ওয়ার্কও করে না, জানতে পারে না। আচ্ছা, হাইলাইসের মধ্যে নানাবিধ ফেতনা তৈরি হয়েছে খালি এই কারণে। কেউ হয়েছে একেবারে দুনিয়াদার, যা কিছু হয়, যা আল্লাহ হইতে হয়, আমার কিছু করার নেই, পুরো দুনিয়াদারি নিজে বদমাশি করতে সব কিছু দোষ দিচ্ছে আল্লাহর। আর একদল হয়ে গেছে চরমপন্থী, ও তকদির বলে কিছু নাই। মনে রাখবেন, আল্লাহ রসুল যারা তকদিরকে অস্বীকার করে তাদের বিরুদ্ধে কঠিন ভাষায় ব্যবহার করেছেন। আল কাদারিয়্যাত মাজুস হাযিহিল উম্মাহ, তকদিরকে যারা অস্বীকার করে তারা এই উম্মতের অগ্নি উপাসক। এর চেয়ে কঠিন কথা আর হয়? এমনকি এই তকদিরকে অস্বীকারী ব্যক্তি যদি অসুস্থ হয়, তোমরা তার সেবা করো না। যদি সে মারা যায়,
তোমাদের জানাজায় যেও না। এত কঠিন ধমক আল্লাহ রসুল দিয়ে গেছেন। তাহলে আমাদের আকীদা কেমন হওয়া লাগবে এটা আগে বুঝেন। আপনি চেয়ারে কিন্তু ভালো দিব্য রফা করছেন, আমিন বলছেন, সবই করছেন, বাহ্যিক আমল সব ঠিক আছে, ভিতরে যদি আকীদা এরকম থাকে আর সে আকীদা যদি আপনারা চেনে যান যে লোকটা আকীদা এই, তাদেরকে অস্বীকার করে, তার জানাজা যাবেন না। তার অসুখ হলেও তার সেবা করার কোনো দরকার নেই। যে মরুক, ভাষাটা হচ্ছে এইটাই, তো মরছে মরুক, ওতে আমি জাহান্নামে গেছি। সবার আগে আমাদের আকীদা যেন সঠিক থাকে মুসলমানের। এরপরে আমাদের এই মৌলিক যে দুটো দিক, দুটি চরমপন্থী। একটা একেবারে কোনো আমল করবে না, এই দলে বাংলাদেশের মুসলমানের সংখ্যা বেশি। কথায় কথায় দেখেন না তৌহিদি জনতা, আমল নেই কিন্তু তৌহিদি জনতা, তৌহিদি জনতা, এই লোকদের সংখ্যা বেশি, আমল নেই। এটাও যেমন অন্যায়, ভুল চিন্তাধারা। ঠিক অমনি করে যারা বলেন যে আমরা একটা আমলও ছাড়ি না, প্রত্যেকটা আমলই করব, একটা আমল যদি বাতিল হয়ে যায়, যদি কবিরা গোনা করে ফেলে, একটা মিথ্যা যদি জীবনে বলে কবিরা গোনা না, কবিরা গোনা কাফের, করে গোনাগার ব্যক্তি কাফের, তার রক্ত হালাল, মারো ওকে, গুলি করো। এই চিন্তাটা চূড়ান্ত ভ্রান্ত চিন্তা। এই ভ্রান্ত দুই চরমপন্থী আকীদার মধ্যবর্তী আকীদা হল আহলে হাদিসের আকীদা, যারা বলেন যে না, আকীদা এবং আমল দুটোই জরুরি, কিন্তু আমলটা হলো আকীদার শাখা। শাখা যদি কমতি থাকে তাহলেও সে মুসলমান। শাখা যদি কোনো ফল নাও দেয় তথাপি সে মুসলমান, সে ত্রুটিপূর্ণ ইমানদার, সে ফাসেক মুমিন হবে। আল্লাহর কাছে আল্লাহ ইচ্ছে করলে তওবা করলেও করতে পারেন। কারণ হাদিসে এটাও এসেছে, মেরাজের মধ্যে দেখবেন, মিশকাতের মধ্যে আল্লাহ পাক বলবেন তার রসুলকে, হে মোহাম্মদ, তুমি ইশফা তুশাফা সাল তোতা, তুমি ওঠো, শাফাত করো, তোমার শাফাত কবুল করা হবে। আল্লাহ রসুল শাফাত করবেন। প্রথম শাফাতে যত কবিরা গুনাহগার সব মাপ, চলো সব জান্নাত চলে যাও। তারপরে একটা পর একটা 4 নম্বর শাফাতে গিয়ে আল্লাহ রসুল বলবেন, হে আল্লাহ, তুমি আমাকে আরেকবার সুযোগ দাও। আল্লাহ বলবেন, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। আমি বা ইজ্জতি বা জেলালি ও কিবরিয়াই, আমার ইজ্জতের কসম, আমার প্রতিপত্তির কসম, আমার প্রভাবের কসম, লা খুযান্না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাতাম মিন কলবিহি, অবশ্যই আমি জাহান্নামে বের করে নেব ওই লোকগুলোকে যারা খালেস অন্তরে আল্লাহ তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। এজন্য ঈমান আগে মজবুত করা উচিত, ঈমানটা সঠিক করা উচিত। কোনো অবস্থায় যেন সংসারের দায়িত্ব ত্যাগ না করি, মনে করব আল্লাহর বান্দা আল্লাহ চালাবে, এটা তো ভরসা, কিন্তু আপনার দায়িত্ব নেই। এটা হাদিসে রয়েছে, আল্লাহ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকের দায়িত্বশীল, প্রত্যেকের স্ব দায়িত্ব সম্পর্কে আল্লাহর নিকট জিজ্ঞাসিত হবে। সেই দায়িত্বের পালন করাটাই আপনার দায়িত্ব। এটা আল্লাহ কোরআনেও বলেছেন, হাদিসেও বলেছেন। বাবার কি দায়িত্ব, সূরা এটা পড়ে দেখেন, বনী ইসরাঈল, লম্বা আলোচনা করা সেখানে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে পর্বত 23টা আয়াত চলে গেছে। মানে এত বিস্তারিত আলোচনা অন্য কোথাও বলে করা হয়নি। অর্থাৎ যার যার দায়িত্ব পালন করে যেতে হবে। নারী জাতির দায়িত্ব কি পরিষ্কার বলে সূরা নূর পড়েন 30 এবং 31 আয়াতে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও মুমিন পুরুষকে তারা যেন মাথা দৃষ্টি নত রাখে। নারীদের পর্দা রাখার নির্দেশের আগে বলা হচ্ছে পুরুষকে তুমি দৃষ্টি অবনত রাখো, ওই হাফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ঠিক অন্য করে পরের আয়াতে 31 আয়াতে এসে আল্লাহ পাক বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তুমি মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। সেটাকেই বলা হচ্ছে, ওলা ইয়াজরুবনা বিআরজুলিহিন্না লিয়াখফিনা মা ইয়াখফিনা মিন জিনাতিহিন্না, নারী যেন এমন অবস্থায় রাস্তায় না চলে যে তাদের গোপন সৌন্দর্য প্রকট হয়ে ওঠে। নারীদের জন্য একটু বাড়তি কথা বলা হয়েছে,
দৃষ্টি অবনত উভয় দিক থেকে রাখবে, এবং নারীদের বাড়তি কথা বলা হলো তারা যেন এমনভাবে চলাফেরা না করে যাতে তাদের গোপন সৌন্দর্য প্রকট হয়ে ওঠে। হ্যাঁ, স্বামীর সামনে কোনো সমস্যা নেই, বাইরে যখন যাবেন তখন আপনাকে অবশ্যই ঢিলা পোশাক পরতে হবে, জিলবাব পরতে হবে, যেন অন্য কেউ আপনাদের তাকিয়ে যেন লোভ সৃষ্টি না হয় ভেতরে। এই কথাগুলো কোরআনে পরিষ্কার বলে দেওয়া হয়েছে সূরা আহজাবের 33, 53 এবং 59 আয়াতে। বন্ধুগণ, আল্লাহ পাকের নির্দেশ পুরা কোরআনটাই শুরু হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহায় আমরা দোয়া পড়ি, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও। সরল পথটা কি? সরল পথটা পুরা কোরআন হলো তার ব্যাখ্যা। যত সূরা কোরআনে এসেছে অধিকাংশ স্থানে আকীদা এবং আমলের উপরে, বিশেষ করে মক্কি সূরা যেগুলো 38টা আয়াত সূরা আম্পারার, এই 38টা আয়াতের মধ্যে অধিকাংশই আকীদার উপরে। আর হাকাম বিষয়ের সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরা বাকারা। সূরা বাকারা শেষ সূরা। আল্লাহ রাসূলের মৃত্যুর 7 দিন মতান্তরে 20 দিন পূর্বে যা একটা নাজিল হলো, সেখানে বলা হলো, দেখো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ওয়াত্তাকু, তোমরা ভয় করো সেই দিনকে যেদিন তোমরা সবাই প্রত্যাবর্তিত হবে তোমাদের আল্লাহর নিকটে। আল্লাহ আমাদের দুনিয়া পাঠিয়েছেন দায়িত্ব পালন করার জন্য। এই দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে আমাদেরকে আমল করার জন্য। এই আমল আমরা কী করছি না করছি এই বিষয়ে চূড়ান্ত হুঁশিয়ারি এই, তোমরা ভয় করো সেই দিনকে যেদিন তোমরা সবাইকে ফিরিয়ে নেওয়া হবে আল্লাহর কাছে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, অথবা প্রত্যেক নফসকে পাবে, সে প্রাপ্ত হবে যা সে কাজ করেছে জীবনে। প্রতিটি কাজের কর্মফল সে পাবে। ওয়া হুম লা ইউজলামুন, তাকে কোনো অত্যাচার করা হবে না। অর্থাৎ যা করেছি আমরা ঠিক তার বিনিময়টা পাবো। আল্লাহ কোনো বান্দার উপরে কখনো জুলুম করেন না। ইন্নাল্লাহা লা ইয়াসজুলুল্লাহু লিল আবিদ, আল্লাহ কখনো বান্দার উপরে জুলুম করেন না। এখানে আমরা স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হব, এর প্রমাণটা পাওয়া যাচ্ছে পুরা কোরআনে সূরা ফাতিহার ব্যাখ্যা। এই ব্যাখ্যায় আমরা যে যত লেখাপড়া করব, জানতে পারবো, তত বেশি সুন্দর জীবন আমাদের ভাগ্য আসবে। আর যদি এই ব্যাখ্যার বাইরে চলে যাই, কোরআন এবং হাদিসের বাউন্ডারির বাইরে যদি চলে যায়, আমাদের অবস্থা কেমন হবে এটা হাদিস দিয়ে আল্লাহ রাসূল বোঝাচ্ছেন। মনে করো তোমাদের একজন ভাই বাড়িতে খানা পিনার ব্যবস্থা করেছে, আর একজনকে বলছে তুমি ডাকো লোকজনকে এসে খেতে বসুক। এখন ওই লোকটা যাওয়ার সময় দেখছে দুই দিকে মাহারেম পর্দা, হালাল হারামের পর্দা ঝুলানো আছে। যাওয়ার সময় যদি সে ডানে বা তাকে পর্দা ঠেলে দেখতে চায়, সে ঢুকে পড়বে, কারণ এত লোভনীয় খাবার সাজানো আছে, ও ঢুকে না খেয়ে আর সামনে যাবে না। আর যদি না ঢুকে সরাসরি সেরে চলে যায়, তাহলে সে দাখালাদার ঘরে ঢুকবে এবং সে শান্তিপ্রাপ্ত হবে। আল্লাহ বলছেন যে ডাকলো যে লোকটা, আদার যিনি ডাকলেন, যিনি না দিই, তিনি হচ্ছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যে ঘর পর্দাগুলো, এগুলো হচ্ছে হালাল হারামের পর্দা, নিয়ন্ত্রণ। তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, এগুলি আল্লাহ সীমারেখা, তোমরা এগুলো অতিক্রম করো না। আর যে ব্যক্তি যেতে পারল ওই পর্যন্ত, সেই ব্যক্তি যিনি দাওয়াত দাতা তার কাছে পৌঁছল, আর তিনি তাকে নিয়ে প্রবেশ করলেন জান্নাতে, যেখানে তোমার দাওয়াত আছে, যেখানে দুনিয়ার যাবতীয় সুখ সম্ভার নিহিত আছে। মালা আইনুন রাত ওলা ওজুন ইসলামিয়াত ওলা খাতার আলা কালবি বাশার। জান্নাতে লুক্কায়িত সুখ সম্ভার এত বেশি, যা কোনো চোখ কখনো দেখেনি, কান কখনো শোনেনি, হৃদয় কখনো কল্পনা করেনি। সেই সুখ সম্ভার আছে জান্নাতে, আমাদের অপেক্ষা করছে। কোরআন এবং হাদিসের এই বক্তব্যগুলো আমাদের বিশ্বাস করে যেতে হবে। জান্নাত আমরা দেখিনি, কিন্তু জান্নাত আমাদের জন্য প্রস্তুত হয়ে আছে।
দিন যত এগিয়ে যাচ্ছে বিজ্ঞান ততই নতুন নতুন তথ্য আমাদের সামনে এনে দিচ্ছে। যারা আপনারা দেখেন পত্রিকায়, এর কদিন আগে পৃথিবী একদম সূর্যের কাছ থেকে ঘুরে চলে আসবে, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে সূর্য খালি একটা নয়, 333টা সূর্য আছে। মহাকাশ যে কত বড়, নব থিয়েটারে ঢুকলে কিছুটা আইডিয়া করা যায়। নবাকাশ সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। আমরা মনে করি দুনিয়াটাই বুঝি সব কিছু। পৃথিবীতে ছোট্ট একটা গ্রহ, তা আদৌ বড় না। এখান থেকে বেরিয়ে আমাদের চূড়ান্ত ঠিকানা হচ্ছে আমাদের জান্নাত। আর জান্নাতে যাওয়ার জন্য যা কিছু করণীয় আমাদের করে যেতে হবে। এর বাইরে করলেই আমরা ঠকবো, দুনিয়াতেও ঠকবো, আখেরাতেও ঠকবো। জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে আমরা চাই না। যে কোনো মূল্যে আমাকে জান্নাতে যেতে হবে। যাওয়ার জন্য আল্লাহর তৌফিক কামনা করতে হবে। আল্লাহর ইচ্ছা ছাড়া কারোর ক্ষমতা নেই সেরতে অবস্থা কীভাবে চলা, আর সেই ইচ্ছার অধীনে আমাকে কাজ করতে হবে। কিন্তু আল্লাহ আমাকে একবারে ইচ্ছা শক্তিহীন করেনি। আমাকেই বলেছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা ওয়ালা ইয়ারযা লি ইবাদিহিল কুফরা। আল্লাহ তার বান্দার কুফরিকে পছন্দ করেন না, এবং তোমাদেরকে ক্ষমতা দিয়েছেন ইচ্ছা করলে ভালো পথে যেতে পারো, ইচ্ছা করলে খারাপ পথে যেতে পারো। এই ক্ষমতা যেহেতু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সাধ্য মতো বাছাই করে নিতে হবে কোনটা ভালো কোনটা মন্দ। আর ভালো মন্দের সীমারেখা কোরআন এবং সহিহ হাদিস। এর বিপরীত যেটাতে আপনি যাবেন ঠকবেন। এবার যদি বলা হচ্ছে 4 মুজাব মানে ফরজ, এটা আপনি কোথায় পেলেন? কবে ফরজ? কে ফরজ করলেন? ফরজ তো আল্লাহ করে। আল্লাহ পাক বলে আকিমুসসালাহ, আতুজ যাকা, সালাত কায়েম করো, যাকাত আদায় করতে ফরজ। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের বলে সিয়াম ফরজ করা হলো, এসব কোরআনে আছে। কিন্তু কুতিবা আলাইকুমুল মাযহাবুল আরবাআ, তোমাদের উপরে 4 মাযহাব ফরজ করা হলো, এটা কোথায় আছে? কোনো কথাই শুনতে রাজি না। এগুলো তো অনেক পরে। শাহুল্লাহ মহাদিস আলী রহমতুল্লাহ বলছেন, দেখো এই 4 মাযহাব 14শ শতাব্দী হিজরির আগে ছিল না। ইলামান নাস ক্বাবলা মিয়াত রাহবাত লাম ইয়াকুন মুজমাইন আলা তাকলিদ ওয়াহিদ লিআইনহি। শুনে রাখো হে পাঠক, 14শ শতাব্দী হিজরির আগ পর্যন্ত কোথাও পৃথিবীতে কোনো মুসলমান কোনো একটা নির্দিষ্ট মযহাবের উপরে অন্ধ মোকাল্লাফ ছিল না। অথচ আল্লাহ রাসূলের মৃত্যু হচ্ছে 11 হিজরিতে। 11 থেকে 14 হিজরি মানে কি 400 বছর পরে। এত বছর পরে গিয়ে যে মযহাবের সৃষ্টি হলো আলেমদের পারস্পরিক তর্ক বিতর্কের কারণে, সেটা যদি আমাদের ফরজ করে দেওয়া হয়, আর সেটা না কেউ যদি না মানে, তাকে যদি চরমপন্থী বলে গালি দেওয়া হয়, এবং তাকে যদি কথা বলা বন্ধ করে দেওয়া হয়, তো মানুষ তাহলে যাবে কোথায়? আল্লাহর পৃথিবীতে সবার জন্য খোলা। মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করেছে, মানুষকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিতে হবে। তার কথা শোনার মাধ্যমে যদি একটা লোক হেদায়েত হয়, সে জান্নাত পাবে। যুদ্ধ হচ্ছে হয়তো আলীর সঙ্গে খ্রিস্টান বাহিনীর। আল্লাহ পাক বলে দিলেন, আল্লাহ রসুল বললেন, হে আলী, যুদ্ধের ময়দানে গিয়ে ইহুদিদেরকে বলো তোমরা মুসলমান হও, আসলাম তাসলাম, তোমরা মুসলমান হও, তাহলে তোমরা জান্নাতে বেঁচে যাবে। দাওয়াত দাও। যুদ্ধের ময়দানে দুই পক্ষে 2জন সেনাপতি দাঁড়িয়ে আছে, সেখানে পর্যন্ত আলীকে বলা হচ্ছে তুমি দাওয়াত দাও। দাওয়াত দিয়ে যে তোমার দ্বারা একজন ইহুদিও যদি হিদায়াত পায়, ওটাই তোমার জন্য আরবের সবচেয়ে মূল্যবান লাল উট কোরবানি করার চাইতে উত্তম হবে। ওই সময় পর্যন্ত দয়ার নবী, কত শান্তিবাদী নবী তিনি ছিলেন। তিনি তরবারি ধরেননি, কখনো কাউকে মারেননি। কিন্তু তিনি ওই সময় পর্যন্ত তার কমান্ডার ইন চিফকে বলছেন, তুমি দাওয়াত না দিয়ে যুদ্ধ করো না। এই নীতিগুলো কেউ খেয়ালই করে না, খালি বলে উনি যুদ্ধ করেছেন, আমরা যুদ্ধ করব। কিন্তু কেন যুদ্ধ করেছেন? আত্মরক্ষার জন্য। তুমি আত্মরক্ষার জন্য করতে পারো। বিষয়টা হচ্ছে বোঝার সমস্যা। সেদিনের যে নীতি ছিল আজও ঠিক সেই নীতি আছে। ইসলামের নীতি অপরিবর্তনীয়, কিন্তু অধিকাংশ লোকের কাছে যখন আপনি যাবেন, সেখানে আপনি পরিবর্তনশীল। এই জন্য আল্লাহ পাক তার রাসূলকে সাবধান করে দিয়েছেন, দেখো তুমি কখনোই অধিকাংশ লোকের খপ্পরে পড়ো না। ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, কারণ অধিকাংশ লোক ধারণার অনুসরণ করে। ওই ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন
অধিকাংশ লোক অনুমান ভিত্তিক কথা বলে। অধিকাংশ আজ তোমার পক্ষে, কাল যাবে আরেকজনের পক্ষে। অধিকাংশ ঠিক ঠিকানা নাই। কালামত রব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি। মনে রাখো, তোমার প্রতিপালকের কলেমা সত্য ও ন্যায় দ্বারা পরিপূর্ণ, তাকে পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। সুদ হারাম, চিরকাল হারাম, ও কোন হালাল হবে না। কিন্তু অধিকাংশ লোক যেহেতু বাংলাদেশের সুদ খায়, সুদ ছাড়া কারো চলা কায়দা নেই। অর্থাৎ আপনি সংসদে যাচ্ছেন ভোট নিয়ে, কিন্তু কিছুই করতে পারছেন না। সুদ হালাল হবে, কিন্তু না, হালাল হয়ে গেছে অলরেডি। আমাদের গায়ে যে একটা জামা গায়ে দিয়ে বসে আছে, এই জামাটাও যে টেক্সটাইলে মিলি করা, সেটাও সুদের ভিত্তিতে ব্যাংক থেকে ঋণ নিতে হয়। ওই ঋণের একটা অংশ প্রতি গজে চলে আসছে। ইচ্ছার বিরুদ্ধে আমরা এগুলো করছি। কিন্তু 53 বছরও আমরা আজ পর্যন্ত এই ইচ্ছা করলাম না যে আমরা সুদবিহীন ইসলামী অর্থনীতি চালু করব। এটা কেউ করতে পারল না। সুদবিহীন ইসলামী ব্যাংক বলে যা বলা, এটা ধোঁকা। সেখানে যথেষ্ট সুদ আছে। যা কিছু চলছে আমরা আপোষ করে চলছি ইহুদি নাসারাদের সঙ্গে। যে নির্বাচন ব্যবস্থা চলছে আমাদের দেশে, গণতান্ত্রিক ব্যবস্থা বলে এটাকে, তার এক ধোঁকা। সেখানে পুঁটি মাছ আর ইলিশ মাছের এক দর। সেখানে ভালো মন্দ কোনো ভেদাভেদ নেই। দেশের প্রেসিডেন্টের ভোটের যে মূল্য, প্রেসিডেন্টের যে কর্মচারী তার ভোটের একই মূল্য। ফলে এখানে ভালো মন্দ বাদ বিচার কোনো সুযোগ নেই। এই ধোঁকার মধ্যে দিয়ে যে জীবনটা চলছে সারা 53 বছর হয়ে গেল, আরও কত বছর যাবে আল্লাহ ভালো জানে। সারা বিশ্ব এই ধোঁকার মধ্যে পড়ে আছে। একমাত্র ইসলামের খেলাফতে বিশ্বাসী মুসলমানরাই এর বিপরীত কথা বলে, যেমনটা আমরা বলি। আল্লাহ পাক আমাদেরকে খলিফা করে দুনিয়ায় পাঠিয়েছেন। তোমরা পৃথিবীতে আল্লাহর খেলাফত চালাবে। আল্লাহ যা করেছেন, যা বিধান দিয়েছেন, সেই বিধানের দায়িত্বশীল তোমরা। ইসলামিক খেলাফত রাষ্ট্র ব্যবস্থা আজকে হারিয়ে গেছে, যার ফলে মুসলমানরা স্বাধীনভাবে তাদের কাজ করতে পারছে না। খলিফা এবং প্রেসিডেন্টের মধ্যে পার্থক্য এই, প্রেসিডেন্ট তার মন্ত্রী পরিষদের নির্দেশ মানতে বাধ্য, কিন্তু খলিফা পরামর্শ করবেন আপনাদের সঙ্গে, শুধু নির্দেশ মানবেন আল্লাহ। খেলাফত রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর সার্বভৌম ক্ষমতার উৎস। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণের নামে দল নেতা সার্বভৌম ক্ষমতার উৎস। খেলাফত রাষ্ট্র ব্যবস্থায় ওহির বিধানে চূড়ান্ত। আর প্রচলিত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অধিকাংশ রায় চূড়ান্ত। অধিকাংশ এমপি যা বলে তাই। আর মূলত এমপিতে কোনো দামে নেই, দল নেতা যা বলেন সেটাই ফাইনাল। ফলে এক ব্যক্তির স্বেচ্ছাচারিতা চলছে এখানে সামনে কোনো লাগাম নাই। যার ফলে এই স্বেচ্ছাচারিতার মধ্যেই বাংলাদেশের মুসলমানদের জীবন কাটছে। কিয়ামতের মাঠে আল্লাহ আপনাদের জিজ্ঞেস করবেন, আমাকেও জিজ্ঞেস করবেন। আমরা অন্তত একটু বলতে পারবো যে আমরা এর প্রতিবাদ করেছিলাম। অধিকাংশ লোক আমাদের কথা শোনেনি বলে আমার কিছু করতে পারেনি। যখন অধিকাংশ লোক শুনবে কথা, তখন পুরো রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন হয়ে যাবে। পরিষ্কারভাবে আমরা তখন বলবো, খলিফা হন, যাই হন, কোরআন সুন্নাহর বিপরীত হলে বাতিল। এখানে বলে ক্ষমতা আপনার আছে। আমির আপনার আদেশদাতা মাত্র, কিন্তু তার আদেশ ওই পর্যন্ত চলবে যখন সেটা কোরআন এবং সহিহের মধ্যে হবে, বিপরীত হলে চলবে না। এই আনুগত্যহীন সংগঠন সারা দেশে চলছে। আর আমাদের আনুগত্য ছিল আল্লাহর কাছে থাকবে, বান্দার কাছে না। এই যে নতুন চিন্তাধারা নয়, এটা বহুত পুরনো চিন্তাধারা। এটাই কোরআন হাদিসের বক্তব্য। এগুলো তুলে ধরার দায়িত্ব আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা নিয়েছি। এবং আপনারাও আশা করি এটুকু একমত হবেন যে আল্লাহর বিধান ছাড়া মানুষের বিধান কোশ্চিন চূড়ান্ত সত্যের উচ্চ হতে পারে না। আর কোরআন এবং সুন্নাহর আইন অপরিবর্তনীয়, এটা কখনোই পরিবর্তনশীল নয়। মানুষের জীবনের চলার পথে এই নির্দেশিকাই হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। নারীদের জন্য আমাদের লিখিত বই বিবাহ, পরিবার ও সন্তান প্রতিপালন বইয়ের মধ্যে আমরা অন্তত নারীদের হৃদায়তের উপরে 10টি হৃদায়ত দিয়েছি। বইটা পড়ে দেখবেন। সেই সাথে পোশাকে পর্দা বই আছে, সেখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে। সেই সঙ্গে সঙ্গে জাকাত ও সাদাকা বইটা রাখবেন। আপনারা জাকাত দেন সবাই, কিসের কোথায় জাকাত দিতে হয় এটা আমরা বুঝি না, চাইলেও দিয়ে দিলাম। অথচ বহু বড় বড় জিনিস পড়ে আছে। যদি আপনার একজনের জাকাতে
হয়তো দেখা যায় একটা ফ্যামিলি উঠে যাবে, কিন্তু আপনি দিচ্ছেন 10 টাকা, আর 100 জনকে 10 টাকা দিলেন, কারো কিছু লাভ হলো না। যদি আপনারা চিন্তা করেন জাকাত ব্যবস্থাপনা যদি আপনাদের থাকতো, তাই আপনাদের 10 জনের জাকাতে মিলিয়ে হয়তো একটা ফ্যামিলি উঠে যেত, সে আর কখনো ভিক্ষা করতো না। এই সিস্টেম অফ জাকাত করার জন্য কিন্তু একসময় আমাদের বাংলাদেশে জাকাত বোর্ড করেছিল সরকারিভাবে, কিন্তু সেটা ব্যর্থ হয়ে গেছে। কারণ আমরা সবাই মযহাবে বিশ্বাসী, মযহাবের বাইরে আমরা যেতে চাই না। যে যা খুশি করলো, আপনি নাম করতে জাকাত বোর্ড করে বসে আছেন। জাকাতের বরকতে দূর অতীতে একটু ইতিহাস স্মরণ করে দেওয়া ভালো। আল্লাহ রসুল মুআয বিন জাবালকে গভর্নর করে পাঠালেন ইয়ামনে। ইয়ামনের হুতিদের কথা আপনারা সবাই জানেন। ইয়ামন প্রদেশ খুব সুন্দর প্রদেশ ছিল সেই সময়। আল্লাহ রসুল সেখানে মুআয বিন জাবালকে পাঠালেন গভর্নর করে। যাওয়ার সময় বললেন, মুআয, তুমি এমন এক দেশে যাচ্ছ যে দেশের লোকেরা ইহুদি নাসারা, কোনো মুসলমান সেখানে নাই। তুমি তাদেরকে প্রথমে ইসলামের দাওয়াত দিবা। যদি ইসলামের দাওয়াত কবুল করে, তো তুমি তাদেরকে প্রথমে জাকাতের দাওয়াত দিও, যে জাকাত আদায় করতে হবে। কিভাবে? তুমি তাদের ধনী লোকদের কাছ থেকে জাকাত দেবে, আর তুরাদ্দ এলা ফুকারাহিম, সে দেশের ফকিরদের মধ্যে, অভাবগ্রস্তদের মধ্যে ওটা বন্টন করে দেবে। তোমার কাজ এটাই। উনি সেটাই করেছেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, তারা ইসলাম কবুল করেছে। তারপরে জাকাত আদায় করেছেন এবং তাদেরকে দিয়েই তাদের গরিবদের তালিকা করে সমস্ত জাকাত বন্টন করে দিয়েছেন। 1 বছর 2 বছর গেল, ইতিমধ্যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করলেন। আবু বকর খলিফা হলেন। তার 2 বছর পরে ওমর খলিফা হলেন। ওমর খলিফা হওয়ার পরে ইয়ামনের যাবতীয় জাকাত তার 1/3 উনি রাজধানী মদিনায় পাঠিয়ে দিলেন। ওমর বললেন, কী ব্যাপার, তুমি পাঠিয়ে দিয়েছো কেন? এমন দেশে কি আর গরিব মানুষ নাই? তো না, নাই। আমি তো তোমাকে ট্যাক্স আদায় করার জন্য হওয়ার জন্য পাঠাইনি। তুমি ইয়ামান প্রদেশে যত গরিব আছে, অভাবগ্রস্ত আছে, তাদের মধ্যে ওটা বিতরণ করে দাও। পরের বছরে অর্ধেক, তার পরের বছরে 2/3, তার পরের বছর সবটাই পাঠিয়ে দিল। ওর পরে প্রত্যেকবার ধমক দিয়েছিল, তুমি করছো কি? না, তো আমার ইয়ামানে কোনো ফকির নেই, জাকাত নেওয়ার কোনো হকদারি নেই, তো কী করবো আমি এগুলা? রাজনীতি ব্যাক করে দিচ্ছে। দূর অতীতে এই ইতিহাস হয়েছে শুধু জাকাতের মাধ্যমে। এখন তো জাকাতের সঙ্গে ট্যাক্স নিচ্ছি, ভ্যাট নিচ্ছি, কত চাপান হয়েছে হিসাব নেই। এরপরেও দেশে তো দারিদ্র্য দূর হচ্ছে না। একদল ফুলি মোটা হচ্ছে, একদল লোক রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। কালকে দেখলাম ওই যে আপনার ফ্লাইওভারের নিচে যে লোকগুলো ময়লা কুড়াচ্ছে, দেখলে ঘৃণা লাগে। কিন্তু আমার ভাবি, ওরা তো মানুষ, সব ডাস্টবিনে ফেলে দেওয়া যত ময়লা, ওখান থেকে কুড়ে কুড়ে কিছু কিছু যদি ভালো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে তারা বের করে নিচ্ছে, গন্ধের মধ্যে দিয়ে নাক চেপে। কি মানুষ তো, ওরা তো মানুষ। কুকুরও নিচ্ছে, মানুষও নিচ্ছে। এই দৃশ্য দেখা যায়। অথচ দেশ স্বাধীন হয়েছে 53 বছর আগে। শাসক বদলেছে, নীতি বদলায়নি। নেতার বদল হয়েছে, নেতার নীতির বদল হয়নি। আমরা এদেশের পুরো শাসন ব্যবস্থায়, পুরো অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে নতুন পরিবর্তন আনতে চাই, যে পরিবর্তন হবে সিরাফ কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে। ঠিক যেভাবে দূর অতীতে ওমরের আমলে হয়েছে, এই যুগেও সেটা সম্ভব যদি আমরা সঠিকভাবে জাকাত আদায় এবং বন্টন করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার অর্থে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের নারী পুরুষ সকলের কাছে একটি দাওয়াত নিয়ে এসছে, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। কুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু
ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم